ক্রিসমাস তো একদম আমাদের দোরগোড়ায়। তোমরা কি ভাবছো এরম একটা নরম স্পঞ্জি কেক বানাতে? তাহলে ভিডিওটা স্কিপ না করে A to Z দেখতে থাকো। নমস্তে লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। এখানে দুটো ডিমে 250 মতন দুধ প্রথমেই ঢেলে রাখা হচ্ছে। পাশে কিছুটা মেল্টেড বাটার রেডি করা রয়েছে, দুধের মধ্যে ওটা দিয়ে দেওয়া হলো। মেল্টেড বাটার দেওয়ার ফলে কেক হবে একদম নরম এবং স্পঞ্জি। এরই ফাঁকে কেক মোল্ডটা রেডি করে নেওয়া হবে কেক বেকিংয়ের জন্য। এই কেক মোল্ডটা আপনারা অনলাইনে অথবা যে কোনো থালা বাসনের দোকানেই পেয়ে যাবেন। কেক বেকিংয়ের লেয়ারিং চলছে ময়দা দিয়ে। আপনারা এই ভিডিওটা A to Z ফলো করলে খুব সুন্দর মানের একটা নরম স্পঞ্জি কেক রেডি করে নিতে পারবেন। এখানে 2 কাপ ময়দায় 4 চা চামচ কোকো পাউডার নেওয়া হয়েছে এবং 1 কাপ গুঁড়ো চিনি ব্যবহার হয়েছে। শুকনো অবস্থাতেই মিশ্রণটা একবার রেডি করে নেওয়া হচ্ছে। ডিমের গোলা যেটা রেডি করা অবস্থায় ছিল সেখানে এই কোকো পাউডারের মিশ্রণটা ঢালা হচ্ছে। যদি মিশ্রণটা ড্রাই মনে হয় ঈষৎ উষ্ণ গরম দুধ সাথে রাখবেন, দিয়ে দেবেন। এই মিশ্রণে ড্রাই মনে হয়নি, একদম পারফেক্ট ছিল, এই জন্য এরপরে আমরা আর কোনো দুধ ব্যবহার করিনি। কেকের ব্যাটারটিতে 1 চা চামচ বেকিং সোডা এবং 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়া হচ্ছে। কেকের ব্যাটারটিকে এবার বেশ ভালো করে মিক্স করতে হবে। সাদা তেলের মধ্যে বেকিং পাউডার কিছুটা গুলিয়ে আমরা কেকের ব্যাটারে ঢেলে দিলাম। কিছুটা বলতে 1 চিমটি আপনারা নেবেন। এবার কেক বেকিং এর পালা। কেক মোলে ব্যাটারটা ঢেলে দেওয়া হচ্ছে কেক বেকিং এর জন্য। কিছুটা ট্যাপ ট্যাপ করে নেওয়া হচ্ছে। মাইক্রোওভেনে কেকটা দেওয়ার আগে আমি কিন্তু মাইক্রোওভেনে প্রিহিট করে রেখেছিলাম, তারপর কেকটি দেওয়া হয়েছে। 30 থেকে 45 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। আমাদের কেকটা রেডি হতে টাইম লেগেছিল 45 মিনিট। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু বেশ ফুলেছে। এবার কেকটাকে বার করে ঠান্ডা করতে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর একটা থালাতে রেখে ডেকোরেশনের পালা। চকলেট সিরাপ আর ডেয়ারি মিল্ক দিয়ে ডেকোরেশন কমপ্লিট হবে। হাত দিয়ে পুরো জিনিসটাকে করা হচ্ছে যাতে সমানভাবে চকলেট সিরাপগুলো স্প্রেড হয়। ডেকোরেশনের জন্য আপনারা উপর থেকে ঠিক এইভাবে ডেয়ারি মিল্কটা স্প্রেড করতে পারেন।
কেকটা এবার কেটে দেখা হবে, কাটলেই আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা নরম হয়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন নরম স্পঞ্জি কেক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।